তনয়াও গেছিল, আন্দোলনকারীদের দাবি কি? মানে একটা খুব ইউনিক জিনিস আমি দেখছি, মানে এটা আমি এরমভাবে বলতে চাই না, কিন্তু সাধারণত মাদ্রাসার আজকে যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে অনেক মুখ পরিচিত তনয়া, তাদেরকে আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জয়গান গাইতে। হঠাৎ করে তারাও বদলে যাচ্ছে, তারাও বিরক্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। তুমি যখন মানে এই পুরো কভারেজটা করছিলে, মানে একটু বলো যে কি সেটা দেখিও একবার, এবং তারপর তনয় এবং সন্তুর থেকে জানবো এই ফিলটা বিহাইন্ড দ্য সিনস কি হলো। ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সেই সার্ভিস কমিশনের মূলত এখনো পর্যন্ত নিয়োগ বাকি রয়েছে। সপ্তমের SLST এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2023 প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের রেজাল্ট, সেই রেজাল্ট যাতে অবিলম্বে প্রকাশ করা হয়, মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং তার ভিত্তিতে নিয়োগ করা হয়, সেই দাবিতেই কিন্তু আজ তারা পথে নেমেছেন। পারছি না, জানা নেই কতদিন আমাদের এইভাবে ভিক্ষা চাইতে হবে রাস্তায় নেমে। যদিও আমরা শিক্ষকতার জন্য রাস্তায় নেমেছি, আমরা ভিক্ষা নয় শিক্ষা চাইতে এসেছি, শিক্ষার অধিকার নিয়ে এসেছি। মমতা ব্যানার্জি চাইলেই আমাদের নিয়োগ দিতে পারেন, কিন্তু জানি না কেন উনি আমাদের এইভাবে আটকে রেখেছেন। আজকে যতই প্রতিকূল প্রাকৃতিক অবস্থা হোক না কেন, আমরা আজকে বিকাশ ভবন যে অভিযানের ডাক দিয়েছি সেটা আমরা সফল করে ছাড়বো। যে আমরা আমাদের টার্গেট রয়েছে, আজকে অন স্পট আমাদের নোটিফিকেশন চাই, আজকেই রেজাল্ট চাই এবং আজকেই মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা তথা আমাদের মাথা দপ্তরের তিনি মন্ত্রী রয়েছেন, উনি যেন আমাদেরকে আজকে আশ্বস্ত করেন। দাবি না পূরণ হলে কি করবে? আজকে যদি আমাদের দাবি না হয় আমরা এখানেই আজকে বসে থাকবো, আজকে আমরা এখান থেকে যাব না। প্রথম যে বিষয়টা যেমনটা সন্তু বললো এবং ময়ূক শুভ্রাংশুদা প্রত্যেকেই রয়েছে, মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকারা তারা বলছেন যে শয়ে মাদ্রাসা, সবার প্রথম আমি এটা বলবার চেষ্টা করবো বা আলোকপাত করবো এই বিষয়টা মুখ, যে প্রত্যেকটা মাদ্রাসা শয়ে যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো নাকি সম্পূর্ণ ভঙ্গুর অবস্থায় পড়ে রয়েছে। তারা তিনটে কথা বলছেন। এক তো হচ্ছে পরিকাঠামোগত সমস্যা রয়েছে, যেখানে মাদ্রাসায় কোনো রকমের ছাত্রছাত্রীরা তারা যেতে পারছে না এবং তাদের জন্য ঠিকঠাক মতন সুস্বাস্থ্যকর পরিবেশটাও নেই যে সেখানে গিয়ে তারা পড়াশোনা করতে পারে। দ্বিতীয় পয়েন্টে তারা বলছেন যে পর্যাপ্ত শিক্ষক নেই। এক তো গেল পরিকাঠামো নেই, দ্বিতীয়ত শিক্ষক নেই। শিক্ষক নিয়োগ কেন হচ্ছে না সেটা নিয়ে বড় প্রশ্ন তুলছেন তারা। যেখানে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই প্রতিশ্রুতি নাকি পূরণ হচ্ছে না। 3 নম্বর যেটা সবথেকে আরও বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে যে আমরা দেখছি যে এই সাম্প্রতিক সময়ে নিশ্চিতভাবে তোমার মনেও থাকবে যে মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা পথে বসে রয়েছেন কারণ বেতন বৃদ্ধি হচ্ছে না। আর তারই সঙ্গে তো সন্তু যোগ করলো যে মিড ডে মিলের খাবারটা পর্যন্ত তাদেরকে দেওয়া হচ্ছে না। এই সবকটা জায়গা যদি এক জায়গায় রাখা হয় তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে সংখ্যালঘু ভাই বোনেরা যাদেরকে নিয়ে রীতিমতন তুরুপের তাস করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বারংবার তারা নিজেরাও অভিযোগ করছেন, একেবারে আমাদের বুমেও সেই বক্তব্য রয়েছে। তারপরেও তারা বলছেন যে প্রতিশ্রুতি বারংবার তাদেরকে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে নিয়োগটা দেওয়া হচ্ছে না। তাদেরকেও কিন্তু একই রকমভাবে ওই ললিপপের মতন দেখানো হচ্ছে কিন্তু সেটা তাদের হাতে ধরানো হচ্ছে না। সমস্যাটা এই জায়গাতেই। আমি যেদিন গিয়েছিলাম খুব একটা ডেঞ্জারাস কথা বলেছেন, মানে এটা আমি কোড আনকোড বলছি, মাদ্রাসার শিক্ষক একজন বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ভোটের পর প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে গরু দুধ দেয় তার আমি লাথি খেতেও প্রস্তুত। সেটা কোড আনকোড তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেছিলেন, আজকে সেই গরুকেই মমতা বন্দ্যোপাধ্যায় লাথি মারছেন। মানে মাদ্রাসার পুরো স্ট্রাকচারটাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছে না, ইগনোর করছে। এই কথাটা রয়েছে সেই জায়গাটা সম্পূর্ণভাবে একটা ভ্রান্ত জায়গায় চলে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।